বুঝতে পেরেছেন না পারেননি? কুকুরে খেত বলে পীর সাহেব খেয়েছে। একটা ভালো ঘরে বিয়ে হচ্ছিল, ধনী ঘরের। তো আমি সেদিনে খেলা করছিলাম, সালা নাস্তার সময় দেখলাম রাধাবল্লবী, রসগুল্লা, চমচম, কাটি কাবাব, ফুলানে সব দিয়ে গেছে। আমি তখন পড়ি, আমি বললাম আল্লাহ, সব তো কুকুরে খেয়ে নিলে, এত ভালো ভালো খাবার। দেখি দুপুর বেলায় কিন্তু আমি খাবো। আমি গোসল করে পালিয়ে গেছি, আমার মা খুঁজে বেড়াচ্ছে ভাত খাওয়াবো, আমি কিন্তু লুকিয়ে গেছি, খাবো না। আমি তো জেনেই নিয়েছি যে আমি পীর সাহেবের খাবার আজকে আমি খাবো। দুপুর বেলায় ভালো মাংস রান্না, আইসক্রিম, পান, যত রকমের আইটেম ছিল সব নামিয়ে দিয়ে গেছে প্লেটে করে। সন্ধ্যাবেলায় প্লেটটা নিয়ে যাবে। আমি জুত করে বসে চালালাম, সব খেয়ে নিলাম, আইসক্রিম ফাইসক্রিম সব, পানটাকেও চিবিয়ে নিলাম, লাস্টে পানিটা খেয়ে নিলাম। এরা সন্ধ্যাবেলায় এসে বললে ওলো আজকে সুন্নত আদায় করে খেয়েছিল পীর সাহেবে, বিয়ে কবুল। আমি মনে, আমার জীবনে আল্লাহ তাআলা মানুষের জীবনের জন্য দুটো কসম খেয়েছেন। কটা বললাম? দুজন। কার কসম খেয়েছেন? ফেরেশতার। কজন ফেরেশতার? দুজন ফেরেশতার কসম খেলেন কোরআনে। মারাত্মক ফেরেশতা তারা, আপনার জীবনের ভাইটাল ফেরেশতা। আমাদের লাইফে দুজন ফেরেশতা আছেন, কিরামান কাতিবিন, যারা তোমাদের ভালো মন্দ গুলোকে লিপিবদ্ধ করে রেখেছে। কিরামান কাতিবিন, তোমরা যা করছো সব নোট করা হচ্ছে, হচ্ছে না হয়নি। আমার আল্লাহ কসম খেলেন আরো আমাদের জীবনের দুজন গুরুত্বপূর্ণ ফেরেশতা, ওয়ান্নাজিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। হে আমার বিশ্ব নবী বলুন, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে আনে। আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা তোমাদের শরীরের মধ্যে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে আমার কাছে নিয়ে আসে। আমি ওই ফেরেশতার কসম করে বলছি, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আবার আমি ওই ফেরেশতার কসম খাচ্ছি যারা তোমাদের কবরে তোমাদিকে শোয়ানোর পরে তোমাদের কোমরের বাঁধন খুলে আর তোমাদের কাছে প্রশ্ন উত্তর করে। জোরে বলুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। ওই প্রশ্ন উত্তরে যদি আপনি ফেলোয়ার হন, আপনার নাকাম হয়ে গেলেন। নাকাম। এই দুনিয়ার কামিয়াবি কামিয়াবি নয়। আপনি আমাকে বলছেন ইয়াসিন দারুণ ভালো মানুষ, আমি ভালো মানুষ নয়। আমার কবরে আমাকে ভালো মানুষ হতে হবে। ইয়াসিন দারুণ দানি মানুষ, কবরে দানি মানুষ হতে হবে। আমার যে দান, আমার যে আমল, কবরটা ঠিক হতে হবে। কবর পেরিয়ে গেলেন, পরকাল পেরিয়ে গেলেন, দুটো জায়গা খুব কঠিন জায়গা, সমস্যার সমাধান হতে হবে আপনাকে। আপনি যেখানে সম্মুখীন হবেন কঠিন দুটো জায়গা, একটা হচ্ছে কবর আর একটা হচ্ছে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানটাও এরকম খতরনাক জায়গা হবে। আপনি মনে করছেন, আমার মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, আপনি যারা ভাবছেন, অনেকজন বলে না আমাদিকে ইয়ারকি মারতে মারতে বন্ধু বান্ধবরা বলে, হুজুর আপনাদের জামার পেছনটা ধরে পেরিয়ে যাব, বলে না, হুজুরের ন্যাজ ধরে পেরিয়ে যাব। জামা তো থাকবে না, নারী পুরুষ সব উলঙ্গ থাকবে, ধরবি কোনটা? বুঝতে পেরেছেন না পারেননি? আপনি বলছেন আপনার পেছন ধরে চলে যাব। আল্লাহ বলেন এরকম সিস্টেমই আমি রাখিনি। কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমি একজন আপনার ইমাম, আমি একজন মৌলবি, আমি 10 দিন তোমার মসজিদে ইমামতি করেছি, চলে গেছি। বেলডাঙ্গা বাজারে দেখা হলো একবার, সালাম আলাইকুম, ভালো আছেন হুজুর? ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? জি। এতটুকুই আপনার সঙ্গে সম্পর্ক। সব থেকে কাছের সম্পর্ক কার? বাপ এবং বেটার, স্বামী এবং স্ত্রীর, স্ত্রী এবং স্বামীর, পিতা এবং পুত্রের, মা এবং বিটির, এদের সম্পর্ক সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক। আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মারইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্বনবী বলো, কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না। বাপ বলবে দুনিয়াতে আমার কোনো বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না। স্বামী বলবে স্ত্রী ছিল না, স্ত্রী বলবে স্বামী ছিল না। কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। আমার আল্লাহ কোরআনে
অপর জায়গায় বললেন ইজা ওয়াকাতিল ওয়াকিয়াতি লাইসা লিওয়াকাতিহা কাদিবা খাফিয়াতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। হে আমার বিশ্ব নবী, যেদিনে কিয়ামত সংগঠিত হবে, বিল্ডিং বালাখানা পাহাড় পর্বত যা তোমরা দেখছো সমস্ত কিছু ধুলি কোনারতে পরিণত করে দেব। আর সেদিনে মানুষকে আমি যখন কিয়ামতের ময়দানে দাঁড় করাবো, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, মানুষকে আমি তিনটে দলে বিভক্ত করব, আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক আর আল্লাহর সামনের দিক। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তিন দলে বিভক্ত হবে। আল্লাহর ডান দিকে তারা থাকবে যাদের ডান হাতে আমলনামা, তারা হচ্ছে ভাগ্যবান, তারা জান্নাতের উদানে থাকবে, শীতলতম জায়গায় থাকবে। আর যাদের বাঁ হাতে আমলনামা, তারা হচ্ছে জাহান্নামের উত্তরের অধিকারী। আর আল্লাহর সামনের দিকে থাকবে কারা? শোনো, আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্বনবী বলে দাও, তিন দলে বিভক্ত করব, তার মধ্যে সামনের দিকে থাকবে ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহর সামনের দিকে থাকবে পূর্ববর্তীদের মধ্যে বেশি সংখ্যক আর তোমাদের মধ্যে অল্প সংখ্যক আলেম উলামা, নবী, পয়গম্বর এবং তোমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের মধ্যে বেশি সংখ্যক থাকবে, আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক। কথাটা বুঝতে পেরেছেন? আমাদের অনেকে বলে, কি বলি, আগে আমাদের বাপ দাদুরা বুকা ছিল, বলে না? বলে না? মূর্খ ছিল। আপনার আব্বা নামাজ কম পড়েছে, নামাজ পড়েছে, আপনার মতো সূরাটা শুদ্ধ ছিল না, কোরআন পড়েছে, আপনার মতো শুদ্ধ ছিল না, কিন্তু তাদের হৃদয় পরিষ্কার ছিল। আপনি নামাজ পড়েন কিন্তু বাপের সঙ্গে খারাপ ব্যবহার করেন, ঠিক বলছি না ভুল বলছি? আপনি নামাজ পড়েন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন না। আপনি নামাজ পড়েন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেন। আপনি নামাজ পড়েন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার নেই। আপনি নামাজ পড়েন, আবার গুনার কাজও করেন। কিন্তু তারা নামাজ পড়েছে, গুনাহ থেকে নিজেদিকে বাঁচিয়েছে, পাপ থেকে বাঁচিয়েছে, পাপের কাজ করেনি। আমরা পাপ ছাড়া ভালো কাজ করি না, নামাজ পড়ছি। এখন আমাদের মধ্যে মিল মহব্বত আছে? ঠিক করে বলবেন। ভাই ভাই মিল আছে? নাই। বাপ বেটায় মিল নাই, মা বেটাতে মিল নেই, শাশুড়ি বউয়ে মিল নেই, যায় যায় মিল নেই, বুনে বুনে মিল নেই। হাজারো দেখিয়ে দেব। আজকে ঝগড়া, আজকে বিয়ে করে নিয়ে এসছে, এক মাস পরে ভাই ভাই ঝগড়া হয়েছে, দুটো বইয়ে ঝগড়া। বলছে মধ্যেখানে পার্টিশন মার, ঘরের মিডিলে তোর মুখ দেখবো না, দেয়াল দে। ঠিক বলছি না ভুল বলছি? যদি বলেন ভুল, আপনাকে মুর্শিদাবাদে আমি 1000টা প্রমাণ দিয়ে যাব, এক্ষুনি বসে বসে খাতা ধরে, গ্রামের নাম ধরে, বাপের নাম ধরে প্রমাণ দিয়ে যাব, অমুকের ছেলে অমুকের ছেলে। তখন আমি ছোট ছেলে, বুঝতে পারলেন, মানে জ্ঞান আছে। তো আব্বাজান জলসা করতেন, প্রোগ্রামে যেতেন, আমি সাথে যেতাম। আমার গ্রামে, আমাদের এলাকায় এলাকায় গলসি থানায় একজন ধনী মারা গিয়েছিলেন, ধনী ব্যক্তি। তো তার বাড়িতে প্রোগ্রাম করেছে তার ছেলেরা, আব্বাজানকে দাওয়াত দিয়েছে, সাথে গেছি। তো প্রোগ্রাম হয়ে গেল, গোলাপ পানি এনেছিল, গোলাপ পানি বিরিয়ানিতে দেয় জানেন, গোলাপ পানি, সেই গোলাপ পানি এনেছে। তো গোলাপ পানি 2 বোতল বেঁচে গেছে। 3 ভাই, ক ভাই বললাম? 3 ভাই, গোলাপ পানি বেঁচেছে 2 বোতল। 2 ভাই 2 বোতল লিলি হয়, দাম হচ্ছে 5 টাকা করে গোলাপ পানি বোতল। তখন হয়তো 5 টাকা 3 টাকা দাম ছিল। 3 ভাই মেরে বলছে বোতলগুলো ফাটা দিয়ে বাটি করে ঢেলে ভাগ কর। এটা বাস্তব বলছি, মিথ্যা বলিনি, বানানো গল্প বলিনি। আমি তখন কিন্তু বাচ্চা ছেলে। বললে 3টে বাটিতে ভাঙ, ভেঙে বাটি করে ঢেলে ভাগ কর, কিন্তু তোকে গোটাটা নিতে দেব না। আপনি বলছেন আপনি আগে জান্নাতে যাবেন। সেদিনই আমি আমার গলসি থানায় এক জায়গায় বিচারে গিয়েছিলাম, 3 ভাই বিচার করতে বসেছি, সব ভাগ হয়ে গেল।
কি বুঝলেন? দিয়ে আমি বললাম মিল মোহাব্বত করে থাকো, মা বেঁচে আছে, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, মাকে খাওয়াও, 3 ভাইয়ে মিল মোহাব্বত করে থাকো। সালাম মুসাফা করিয়ে দিলাম। যে ভাইটা ফার্স্ট কাতারে নামাজ পড়ে সে কি বলছে জানেন? যা করলেন করলেন, এরপরে একটা কাজ করে দিয়ে যান, এইখানটায় আমি পার্টিশন মারবো আর মুখ দেখবো না। আমি বললাম তুই কাল থেকে আর নামাজ পড়িস না। বুঝতে পেরেছেন? আমি বললাম ওই জন্যই তোর বাপ তোর থেকে আগে জান্নাতে যাবে। বলে তাই নাকি? আমরা 100 বার একদম 100% লেখেলে তুই আটকে যাবি, ফেরেশতারা দেখবি আগুনের ছড়ি করে তোর পাছাতে বাড়ি মারছে, তোর বাপ জান্নাতে যাচ্ছে। তোর বাবরা 4 ভাই, একটা ঘরে মানুষ হয়েছে, একটা ঘরে মারা গেল, একটা ঘরে মারা গেল। আর তোরা 2-3টে ভাই এখনো ভালো করে ডেনা গজালো না, এই বিয়ে হয়েছে, ভালো করে ছেলে পিলে হলো না, আর তোমরা মারামারি করছো, বলছো পার্টিশন দেবো, আর বলছো জান্নাতে যাব মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়ে। আল্লাহর কাছে কি জবাব দেবেন? মানুষের যেটা, যেমন মানুষ এত মূর্খ। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়াশোনা করতাম, আমি পড়ার জীবন থেকে প্রচুর বদমাশ ছিলাম। আমার দাদু আমাকে খুব মারতে যেত। একবার সেই মাটির হাঁড়ি, জানেন মাটির হাঁড়ি, ভেঙে রেখে দিত আমার দাদু পকেটে করে ভরে। আমি রাগাতাম, চকলেট দেবো বলে ডেকে আমার কানে ভরে মুড়তো। কি বুঝলেন? আমার দাদু মারত। তো আমার দাদুর আমি শেষ বয়সে প্রচুর খিদমত করেছি। তো আমাদের যেটা আসল গ্রাম সেটার নাম হচ্ছে উচ্চ গ্রাম। সেখানে আমাদের একটা খামার ছিল, খামারের পাশে একটা বিরাট তেঁতুলের গাছ, সেই গুড়ায় সেটাকে লোকে বুড়ো পিত্তালা বলতো, মেয়েরা বুড়ো পিত্তালা, বুড়ো পীর সাহেব আছে ওখানে। তো যাদেরই বিয়ে শাদী হতো সেখানে খাবার দিয়ে যেত। বুঝতে পারলেন? আগেকার যুগে এরকম ছিল না, খাবার দিয়ে যেত। সন্ধ্যেবেলা আবার সেগুলো নিয়ে যেত, কুকুরে খেয়ে নিত, ওরা নিয়ে চলে যেত, বলে পীর সাহেব খেয়েছে। বুঝতে পেরেছেন না পারেননি? কুকুরে খেত, বলে পীর সাহেব খেয়েছে। একটা ভালো ঘরে বিয়ে হচ্ছিল, ধনী ঘরের। তো আমি সেদিনে খেলা করছিলাম, সালা নাস্তার সময় দেখলাম রাধাবল্লবী, রসগুল্লা, চমচম, কাটি কাবাব, ফুলানে সব দিয়ে গেছে। আমি তখন পড়ি, আমি বললাম আল্লাহ, সব তো কুকুরে খেয়ে নিলে এত ভালো ভালো খাবার। দেখি দুপুর বেলায় কিন্তু আমি খাবো। আমি গোসল করে পালিয়ে গেছি, আমার মা খুঁজে বেড়াচ্ছে ভাত খাওয়াবো, আমি কিন্তু লুকিয়ে গেছি, খাবো না। আমি তো জেনেই নিয়েছি যে আমি পীর সাহেবের খাবার আজকে আমি খাবো। দুপুর বেলায় ভালো মাংস রান্না, আইসক্রিম, পান, যত রকমের আইটেম ছিল সব নামিয়ে দিয়ে গেছে প্লেটে করে। সন্ধ্যাবেলায় প্লেটটা নিয়ে যাবে। আমি জুত করে বসে চালালাম, সব খেয়ে নিলাম, আইসক্রিম ফাইসক্রিম সব, পানটাকেও চিবিয়ে নিলাম, লাস্টে পানিটা খেয়ে নিলাম। এরা সন্ধ্যাবেলায় এসে বললে, ওলো আজকে সুন্নত আদায় করে খেয়েছিল পীর সাহেবে, বিয়ে কবুল। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ আমি এত বড় পীর। বুঝতে পেরেছেন না পারেননি? এটা মানুষের ধোকা মনে। কি বলেন? তারা মনে করলে, মায়েরা মনে করলে আল্লাহ আজকে পীর সাহেব ভালো করে খেয়েছে, মানে পীর সাহেব বিয়েতে রাজি হয়ে গেছে। কি বুঝলেন? 6 মাস পরে বিয়ে ছাড় হয়ে গেল। বুঝতে পেরেছেন? বলে হ্যালো, গোলমাল কোথায় হয়েছে? আমি গোলমাল কোথাও লয়, নাস্তাগুলো কুকুরে খেয়ে পীর সাহেব খায়নি, আর ভাতটা আমি খেলাম। বড় দুঃখ লাগে, বেদনা লাগে যে মানুষ এত নির্বোধ যে একটা গাছের নিচে ভাত দিয়ে আসে, কিন্তু একটা এতিম আর মিসকিনকে 1 প্লেট দাওয়াত দিয়ে খাওয়াবে না। কুকুরকে খাওয়াবে, কুকুরে খাবে, সেখানে কুকুরে মুখ দিবে। 10টা এতিমকে পাড়ার দাওয়াত দিয়ে তোমার বিয়ের প্যান্ডেলে খাওয়াতে পারো না, কষ্ট হয়।